স্বামী বিবেকানন্দের কাছে ধ্যান ছিল একটি সেতু বা ব্রিজ, যা মানবাত্মাকে পরমেশ্বরের সাথে সংযুক্ত করে। তিনি ধ্যানকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে: যখন মনকে একটি নির্দিষ্ট অভ্যন্তরীণ বা বাহ্যিক স্থানে স্থির থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তার মধ্যে একটি অবিচ্ছিন্ন স্রোতে প্রবাহিত হওয়ার শক্তি আসে, যেন সেই বিন্দুটির দিকে। এই অবস্থাকে ধ্যান বলা হয়। যখন কেউ ধ্যানের শক্তি এতটাই তীব্র করে তোলে যে সে উপলব্ধির বাহ্যিক অংশকে প্রত্যাখ্যান করতে এবং কেবল আভ্যন্তরীণ অংশের ওপর ধ্যান করতে সক্ষম হয়, তখন সেই অবস্থাকে সমাধি বলা হয়। 1881 সালে যখন স্বামী বিবেকানন্দ অর্থাৎ তৎকালীন নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা করেন, তখন তিনি বিবেকানন্দকে ধ্যানসিদ্ধ অর্থাৎ ধ্যানে বিশেষজ্ঞ হিসাবে খুঁজে পান। 1881 সাল থেকে 1886 সালের মধ্যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের একজন শিক্ষানবিশ হিসাবে তিনি তার কাছ থেকে ধ্যানের শিক্ষা গ্রহণ করেন, যা ধ্যানের ওপর তার দক্ষতাকে আরও দৃঢ় করে তোলে। নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি অর্থাৎ ধ্যানের সর্বোচ্চ স্তর অনুভব করতে চেয়েছিলেন এবং তাই শ্রী শ্রী ঠাকুরকে সেই অবস্থা অর্জনে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন তরুণ নরেন্দ্রনাথ মানবজাতির সেবায় নিয়োজিত হোক এবং তাকে বলেছিলেন যে সমাধিতে মগ্ন থাকার ইচ্ছা একটি ক্ষুদ্র মনের ইচ্ছা। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে মানবজাতির সেবা করে কেউ এর চেয়েও উচ্চতর অবস্থায় যেতে পারে, কারণ সবকিছুই ঈশ্বরের নিজস্ব প্রকাশ। রামকৃষ্ণের এই উক্তি নরেন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল। স্বামী বিবেকানন্দকে পশ্চিম দেশগুলিতে ধ্যানের প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তিনি নিয়মিতভাবে ধ্যান অনুশীলনের ওপর জোর দিয়েছিলেন। বিবেকানন্দ বলেছিলেন, ধ্যান কেবল ব্যক্তির একাগ্রতা উন্নত করে না, বরং তার আচরণগত নিয়ন্ত্রণও উন্নত করে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হলো ধ্যান। ধ্যানের কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একটি কথা খুবই প্রাসঙ্গিক। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ধ্যান করবে কোণে বনে ও মনে। আচ্ছা বলুন তো, ধ্যান করলে কি হয়? ধ্যান করলে ঈশ্বর অনুভূতি হয়, ঈশ্বরের দর্শন হয়, জ্যোতির দর্শন হয়। কিন্তু ধ্যান করার সঠিক নিয়ম কি? ধ্যান করবেন কিভাবে? ধ্যানের বিভিন্ন পদ্ধতি আছে, আর সেই পদ্ধতি যদি স্বয়ং বিবেকানন্দ বলেন তাহলে কেমন হয়? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং বলতেন, নরেন হল ধ্যানসিদ্ধ পুরুষ, জন্মগত ধ্যানী। স্বামী বিবেকানন্দ সেই ধ্যান প্রসঙ্গে কি বলেছেন সেটাই থাকছে আমার আজকের ভিডিওটিতে। স্বামী বিবেকানন্দ তখন লন্ডনে। তিনি নানান বিষয়ে প্রতিদিন লেকচার দিতেন। বিভিন্ন বিষয়ে তিনি লেকচার দিতেন। একদিন তিনি ধ্যানের ওপরে আলোচনা করছেন, আর সেটি শুনছেন প্রত্যক্ষদর্শী স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত। তিনি পরবর্তীকালে লিখলেন লন্ডনে স্বামী বিবেকানন্দ নামক গ্রন্থটি। সেই গ্রন্থ থেকে আজ এই আলোচনা করছি। একদিন স্বামী বিবেকানন্দ ধ্যানের বিষয়ে বক্তৃতা শুরু করলেন। তিনি বললেন, কোমর, মেরুদণ্ড এবং মস্তক ঠিক সিধা থাকবে। ধ্যান করা মাটিতে চ্যাপ্টানি খেয়ে বসে হতে পারে, চেয়ারে বসেও হতে পারে, আবার পিঠের ওপর শুয়েও হতে পারে। আসন নিয়ে বা বসবার প্রণালী নিয়ে যে অনেক গোলযোগ, কঠোর নিয়ম আছে, সেটা ততটা আবশ্যক নয়।
যার যে আসনে বসলে সুবিধা হয় তার সেই আসনে বসে ধ্যান করাই ভালো। শুধু মেরুদণ্ড ও দেহের অপর দুই অংশ সমান সূত্রে রাখলেই হবে। তারপর স্বামীজি একটি চেয়ারের ওপর পায়ের ওপর পা দিয়ে পদ্মাসন অবস্থায় বসে সকলকে বললেন, চেয়ারের ওপর পা রেখে সাধারণভাবে বসলেই হবে। তারপর তিনি ভ্রুর মধ্যে জ্যোতির্ময় বিন্দু নিরীক্ষণ করা ইত্যাদি বিষয়ে অনেক কথা বলতে লাগলেন। বলতে বলতে তার কথার মাত্রা বৃদ্ধি পেতে লাগলো। তখন তিনি বলতে লাগলেন, নিজের সম্মুখে বসে চোখে চোখে চেয়ে আছি। এরূপভাবে ধ্যান করলে অনেক ফল পাওয়া যায়। অর্থাৎ নিজের স্থূল শরীরে বসে আছি এবং নিজেই অন্য একটি দেহ হয়ে সম্মুখে আছি এবং পরস্পর পরস্পরকে দেখছি। তিনি আরও একটি প্রণালী বললেন যে নিজের দেহটি মরে পড়ে আছে এবং দেহটা নিজেই দেখছি। এরূপভাবে ধ্যান করলে স্থূল শরীর ও সূক্ষ্ম শরীরের প্রভেদ শীঘ্রই বুঝতে পারা যায়, কিন্তু প্রথম অবস্থায় এটি দেখতে বিশেষ কষ্ট হয়। নিজের ইষ্ট সামনে আছেন, তার কাছে সংযতভাবে বসে আছি। তারপরে আমার ইষ্টই আমার দেহতে ধীরে ধীরে প্রবেশ করছেন। ক্রমশ এক দেহতেই ইষ্ট ও ভক্ত রয়েছেন। কখনো বা ইষ্টের দেহতে ভক্ত সূক্ষ্ম শরীরে প্রবেশ করছেন এবং সেই অবস্থায় থেকে ইষ্টের ভেতর থেকে ভক্ত ও তার পূর্বের স্থূল শরীরকে দেখছে। এইরূপ নানা প্রকারে ওলট পালট করে দর্শন হলে সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে শীঘ্রই বিচ্ছিন্ন হয়। সামনে জ্যোতির্ময় বিন্দু রেখে ধ্যানের বিষয় তিনি বললেন যে এইভাবে ধ্যান করতে গেলে প্রথম প্রথম মাথার পেছন দিকে দপদপ করে, মাথায় একটা কষ্ট হয়, তখন ধ্যান করা বন্ধ করে দেবে। জোর করে ধ্যান করা ভালো নয়, তাতে অনেক সময় গতিরোধ হয়। ইরা ও পিঙ্গলার ভেতর কি করে শক্তি প্রবেশ করে বা পথ খুলে দেন সেই বিষয়েও তিনি বিশেষ করে বলেছিলেন। ধ্যান করতে করতে যখন শক্তি ইরা, পিঙ্গলা ও সুষুম্নার কাছে যায় তখন মনে হয় যেন শিরাগুলিকে চিড়ে ফেলছে বা একটা লোহার তারকে খুব লাল ডগডগে করে মাংসের ভেতর বেঁধে দিলে যেমন যন্ত্রণা হয়, তখন ঠিক সেই রকমই যন্ত্রণা হয়। সেই সব সাধনকালে খুব প্রস্রাব ও কপালে ঘাম হয়। অবশ্য তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন মাথার পেছন দিকে দপদপ করবে তখনই ধ্যান বন্ধ করে দেবে। একেবারে জোর করে ধ্যান করার কোনো আবশ্যকতা নেই। তাহলে শুনলেন তো ধ্যান কিভাবে করতে হবে? আমাদের তা শিখিয়ে দিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। চ্যানেলের নতুন বন্ধু যারা তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।